বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিনয়ের সাথে একটি অনুরোধ রেখে শুরু করতে চাই। যারা বাইরে এদিক সেদিক অযথা অপ্রয়োজনীয় কাজে ঘোরাফেরা করছেন অথবা দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় বসার জায়গা আছে এখনো। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসে পড়ুন। আমার পরে যেহেতু আর কোনো বক্তা নাই এবং আমিও খুবই সংক্ষিপ্ত সময়ে কথা বলবো, এজন্য যারা বাইরে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন। সন্ধ্যা থেকে পর্যন্ত স্থানীয় উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা শুনেছেন। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন নাকি? ঘুম পাচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? সবাই হাত দুটো একটু উঁচু করেন তো সবাই। হাতটা একটু এইভাবে নাড়ান তো, হাতটা নাড়ান, একটু ব্যায়াম হোক। হাতটা নাড়ান। আচ্ছা, এইবার হাত দুইটা মুষ্টিবদ্ধ করেন তো শক্ত করে। আল্লাহর নামে 3টে তাকবীর হবে। কয়টা? যারা বলে সিস্টেম হলো আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা হাত দুইটা এইভাবে জোশের সাথে ঝাঁকি দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন? পারা যাবে? রেডি? গলা পরিষ্কার করেন। খবরদার হাত ঝাঁকি দিতে যে কেউ কারো নাকুর ঘুষি দেন না, ঠিক আছে? রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। আচ্ছা, এই ফ্যানটা ইয়া করা যায় না? রাউন্ড করা যায় না? হ্যাঁ, রাউন্ড করে দেয়। এক নাগারে হলে বাতাসটা ঠিক আছে। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। যাদের জবান আছে সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالذنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মনটা যদি হইতো কুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয় যে স্বপ্ন ভুলে থাকা যায় না রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি এই হৃদয় মাঝে থেকে তোমার ছবি নবী মুছে ফেলা যায় না যে স্বপ্ন ভুলে থাকা যায় না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মানবতা মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইসরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আজকের মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি অত্র ইউনিয়নের জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম সাহেব কবির ভাই আপনি আচ্ছা বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন আমিন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এতদ অঞ্চলের ইসলামী আন্দোলনের যারা বীজ বপন করেছিল যে কয়েকজন মানুষ এই অঞ্চলগুলোতে তাদের মধ্যে একজন হচ্ছে জনাব মাকসুদুর রহমান বিএসসি সাহেব আমার জানা মতে তিনি অসুস্থ আমরা দোয়া করছি আল্লাহ তার নেক হায়াত বৃদ্ধি করুন জোরে বলেন আমিন আমিন মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সভাপতি ৭ নং ওয়ার্ড ভেরবেরি বাংলাদেশ জামাত ইসলামী পুটিমারি ইউনিয়ন শাখা মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আমার বড় ভাই যিনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন একটু আগে টাঙ্গনবাড়ির বিশিষ্ট কাপড় ব্যবসায়ী অত্যন্ত ব্যস্ত মানুষ এরপরেও তিনি ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ পেয়ে দিন রাত একাকার করে কাজ করে যাচ্ছে শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম ভাইয়ের জন্য আমি দোয়া করছি আল্লাহ আমার ভাইয়ের ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন জোরে বলেন আমিন আমিন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন বিশেষ মুফাসসির হাফেজ কারি খাদিমুল ইসলাম ভাই আলোচনা করেছেন মাওলানা আব্দুল হামিদ আমার সাথে এসেছেন খানসামা উপজেলার তরুণ বক্তা বন্ধু মাওলানা আল আমিন সাইফি ইসলামী সঙ্গীত সুললিত কণ্ঠ পরিবেশন করেছে আমার ছোট ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান উত্তাল শিল্পী গোষ্ঠীর সাবেক সফল পরিচালক হাফেজ রাশেদ মঞ্চপৃষ্ঠ সম্মানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ
আমার সামনে বসা একান্ত প্রিয় কোরআন পাগল তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমরা সবাই মহান মুনিবের দরবারে নত শিরে শুকর আদায় করছি। এ ভাই কি হলো? একজন লোক উড়াউড়ি করা যাবে না, খুব অল্প সময় কথা হবে, অত্যন্ত প্রয়োজনীয় কথা হবে। মন প্রাণ উজাড় করে কালেমাতুশ শুকর পাঠ করছি সেই মহান মুনিবের দরগায়। যখন বিশ্বব্যাপী কোরআনের জন্য অত্যন্ত প্রতিকূল একটি পরিবেশ বিরাজমান, সে সময় কোরআন থেকে রাসূলের সিরাত থেকে আলোচনা শুনবার জন্য আজকের এই মাহফিলে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আপনারা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? আমি বিশ্বাস করি আপনারা সত্যি মন থেকে অনেক খুশি, ঠিক না? ঠিক বলেন। আজকে এই মাহফিল হচ্ছে সরাসরি জামাত ইসলামীর ব্যানারে, কিন্তু একটা সময় ছিল, সম্ভবত গত বছরই এই এলাকাতেই এখানে একটা মাহফিল হয়েছে এলাকাবাসীর উদ্যোগে, মসজিদের উদ্যোগে। সেই মাহফিলে আরিফ আল মামুনের নাম ছিল বলে মাহফিলটাই ক্যান্সেল করা হয়েছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, পরে সেই মাহফিল পরে করা হয়েছে, কিন্তু ওসি সাহেব বলছে না, ওই বক্তা থাকলে হবে না, বলছে শিবিরের ক্যাডার কি এই কথা বলছে না ওসি সাহেব, মাহফিল হবে না। পরে মাহফিল হয়েছে, কিন্তু আমাকে ছাড়াই হয়েছে পারমিশনের জন্য। এক দুয়ারে ওর দুয়ারে আমার মনে আছে, আমার বড় ভাই মঞ্জু ইসলাম রতন এবং আপনার এলাকার কয়েকটা মানুষ দিন রাত একাকার করে মাহফিলটা যেন অনুষ্ঠিত হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছিল মাহফিলটার জন্য। মাহফিলটা যেন অনুষ্ঠিত হয় সেজন্য এর দুয়ারে তার দুয়ারে, এর কাছে তার কাছে ধর্ণা দিয়ে দিয়ে শেষ পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে মাহফিলটা করতে হয়েছে, ঠিক না? ঠিক বলে আজকে কলিজা উজাড় করে শুকরিয়া আদায় করছি। আজকে মাহফিলের জন্য কারোর দুয়ারে পারমিশনের জন্য যেতে হয় নাই, ঠিক না? ঠিক বলে আরো পারমিশন, হ্যাঁ, পরিষ্কার কথা বলে রাখছি, শোনেন, মাহফিল হবে অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি হবে, ঠিক না? ঠিক বলে শুধুমাত্র মসজিদের উদ্যোগে নয়, পাড়ায় মহল্লায় খুলিতে খুলিতে কোরআনের তাফসীর মাহফিল হবে, কথা বলেন ঠিক না? দেখি কোন বাটপার, কোন সিটার, কোন দেওয়ানি মাতাব্বর যদি বলে আরে এই মাহফিলের পারমিশন নিছেন রে, এই কথা বলার দুঃসাহস যদি ভুল করি কাউ দেখায়, ও গাছের সাথে বান্ধিয়ে নেতার ঘর খবর দিবেন, আমার ভাইরা। মন প্রাণ উজাড় করে মহান মুনিবের শেখানো ভাষায় কালেমাতুশ শুকর পাঠ করছি, যে মুনিব আমাদেরকে এই মুক্ত এবং এই স্বাধীন দেশ আবার আমাদেরকে দান করেছেন। সবাই সমস্বরে কালেমাতুশ শুকর পাঠ করছি, সবাই বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মাজলুম মানবতার মুক্তির মহান আদর্শ, যে রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা আদিষ্ট হয়েছি, যে রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্যই জামাত ইসলামী কাজ করে যাচ্ছে, যে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা ব্যতি রেখে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, কথা বলেন ঠিক না? ঠিক। মানবতার পরম বন্ধু বিশ্ব নবীর প্রতি বর্ষিত হোক সংক্ষিপ্ত দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা আল্লাহ পাকের এই জমিনে তার দেওয়া জীবন ব্যবস্থা, চূড়ান্ত সংবিধান আল কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নিজেদের বুকের তাজা তপ্ত খুনকে এই সবুজ চত্বরে ঢেলে দিয়ে সবুজ ভূখণ্ডকে লালে লাল করেছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শেকল মুক্ত করার জন্য, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে যারা নিজেদের বুকের তাজা খুনকে এই জমিনে ঢেলে দিয়ে এই জমিনকে আবার স্বাধীন করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাদের সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমরা শুনতে এসেছি কোরআন রাসূলের সিরাত থেকে, কোরআন এবং রাসূলের সিরাত থেকেই আলোচনা হবে। আপনাদের কারো কোনো অসুবিধা, কারো কোনো আপত্তি?
আপত্তির যুগ পার হয়ে আসছি আমরা। এখন আর আলোচনা করলে কারো অ্যালার্জিও হবে না। অ্যালার্জি যদি হয় ভাই অ্যালার্জি চুলকানি হয়ে মরি যাবে, কিন্তু একটা টু শব্দ করতে পারবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, পরিষ্কার বক্তব্য। এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে, আগে ছিল, এখন থাকলেও প্রকাশ করবে না ভয়। মাহফিল শীতের সিজনে হয়, মাহফিলের পোস্টার বানাইবেন, নেতার গ্রুপ গেছেন যে নেতা আপনার অতিথি বানাইবাচ্ছে, ওই মাহফিলের কথা শুনিয়া মারাত্মক রাগ হয়ে গেছে। কসম বাবা ভাই, এত ওয়াজ হয় কেন রে? এত ওয়াজ করি লাভ কি? ঠিক না ঠিক বলে? মহা বড় রাত 12টা 1টা পর্যন্ত মাইক বাজিয়া মানুষের সহসর ডিস্টার্ব করিয়া কি লাভ? ওয়াজ করিয়া কয়টা নামাজি বাড়ছে? কয়টা না হয়, মানে ওয়াজ করিয়া নামাজি বাড়ে নাই, এই চিন্তায় ভদ্রলোকের নিন ঘুম নাই। ঠিক না বেটি? আরে ওয়াজ করিয়া নামাজি বাড়ে নাই, এই নিয়ে তার মাথা ব্যথার শেষ নাই। রাতভর মাইক বাজে কেন, এটা তার চিন্তার বিষয়। অথচ 31st নাইটে ডিজে পার্টির আয়োজন হয় বিভিন্ন অকেশনে, বিয়ে বাড়িতে রাতভর দুমদাম শব্দ হয়, বাজনা হয়, ওটাতে নেতার কোনো অসুবিধা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাইরে কেন এত মাহফিল হওয়া প্রয়োজন? কেন এত মাহফিল হওয়া প্রয়োজন? এ বিষয়ে আমি আপনাদেরকে একটা দায়িত্বহীন জবাব দিতে চাই। আপনারা আমার সাথে একমত হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা পর্যালোচনান্তে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে সারা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তারই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে 56,000 বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, সাফরান, শামাদ্দুন, শরীয়তুল্লাহ, তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 90% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি ছোট্ট মহল সুপরিকল্পিত ভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং উলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ফিরে আসতে হবে, কোরআনের কাছে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না। রবিউল আউয়ালের রাতে কোরআন দিয়ে শুধু মিলাদ মাহফিল পড়লেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিনে কোরআন খালি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আম্বিয়ায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেরে আবদারিবে 3 বছর কারারুদ্ধ থেকে মানবতার জীবন যাপন করেছেন মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তায়েফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম কাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ধুকে ধুকে শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য পৃথিবীর দেশে দেশে অসংখ্য উলামায়ে কেরাম কাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতৃবর্গ একের পর এক হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, মুসলমান এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সাইয়েদ কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছেন। শুধু তাই নয়, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য এই কোরআনের পাখি যিনি 50টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারাপ্রকোষ্ঠে মানবতার
না দেখে? আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম কোরআনের পাখি আল্লামা সাঈদের রেখে যাওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাঈদের রেখে যাওয়া সেই আন্দোলন, কোরআনের পাখি আল্লামা সাঈদের রেখে যাওয়া সেই দাওয়াত, কোরআনের পাখি রেখে যাওয়া সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারায়ে তাকবীরের স্লোগানে কিশোরগঞ্জের আকাশ বাতাস প্রকম্পিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার পরিচয় টুকরা সন্তানেরা, আমার ভাইয়েরা যেভাবে নিজের বুকের তাজা খুনকে এই জমিনে ফেলে দিয়ে দেশকে শিকড় মুক্ত করেছেন, প্রয়োজন হলে আবার বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলমান যারা দিয়েছেন। তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো অসুবিধা? আচ্ছা আমার ভাইরা শোনেন, সুতরাং আলোচনা হবে কোরআন থেকে এবং রাসূলের সিরাত থেকে। আমরা কোরআন থেকেই কেন এত আলোচনা করি? সব বক্তা আসে আর একটা কমন কথা বলে, সেটা কি? যে আলোচনা হবে কোরআন থেকে। আলোচনা কোরআন থেকে কে কতটুকু করতে পারে না পারে সেটা ভিন্ন আলাপ, কিন্তু সবাই কোরআন থেকেই আলোচনা করতে চায়। ঠিকটা ঠিক করেন? কেন কোরআন থেকেই আলোচনা হওয়া প্রয়োজন? আমার ভাইরা আপনারা মাহফিলগুলোতে আসলে একটা কমন স্লোগান দেন, সেটা কি? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। আচ্ছা, সব সমস্যার সমাধান যে আল্লাহর কোরআনে আছে, এই বিশ্বাস আপনাদের আছে? আছে আছে আছে। কার কার আছে একটু হাত তুলে দেখান তো। সব সমস্যার সমাধান কোরআনে আছে, বিশ্বাস আছে? আছে। এবার হাত নামান। আল্লাহ বলেন ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين ونزلنا عليك الكتاب নবী যে কিতাব তোমার উপরে নাযিল করেছি তিবিয়ানা লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে আমি আলোচনা করি নাই, এই কিতাবের ভিতরে আমি সমাধান দেই নাই। দুনিয়ায় এমন কোন সমস্যা নবী আমি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহুদাম ওয়া রাহমা, এটা পথ নির্দেশিকা এবং অনুগ্রহ। অবশ্যই লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য যাবতীয় সুসংবাদ এই কোরআনেই রয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, যেহেতু সিরাত মাহফিল, আমরা আজকে রাসূলের সিরাত থেকেই আলোচনা করতে চাই। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এটা কি কোনো সাধারণ ঘটনা ছিল? না। আমি আব্দুল্লাহ, আব্দুর রহমান, রবিউল ইসলাম, আরিফুল মামুন পৃথিবীতে আসছে, আমার মতো হাজার হাজার কোটি মানুষ পৃথিবীতে এসেছে। এইটা আমাদের মতো অসংখ্য মানুষ দুনিয়ায় আসছে আর গেছে, এটা সিম্পল ঘটনা। এটা কি ঘটনা বলেন? স্বাভাবিক ঘটনা। কিন্তু বিশ্বনবীর পৃথিবীতে আগমনটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। এটা আল্লাহ পাকের বিরাট মহাপরিকল্পনার একটা অংশ, এটা আল্লাহর মাস্টার প্ল্যানের একটা অংশ। আল্লাহু আকবার। আমার ভাইরা শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা নাম কি? আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছেন। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব পরপর 3 দিন একই রকম স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখার পরে আব্দুল মুত্তালিব অবাক হলেন, এটা কি ধরনের স্বপ্ন দেখলাম? কি স্বপ্ন দেখেছেন জানেন? আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখছেন আল্লাহ আব্দুল মুত্তালিবকে নির্দেশ দিয়েছেন, আব্দুল মুত্তালিব কাবার চত্বরে ওই যে জায়গাটা দেখা যায় ওখানে যাও, ওখানে গিয়ে খনন করো। ওখানে একটা কূপ ছিল, কূপটা বন্ধ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব তোমাকে আমি নির্দেশ করছি, ওই কূপটা তুমি আবার খনন করবা। ওই কূপের নাম হচ্ছে জমজম কূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজম কূপটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ আব্দুল মুত্তালিবকে স্বপ্নে নির্দেশ দিচ্ছে যে ওইটা আবার খনন করতে হবে। স্বপ্নে নির্দেশনা পেয়ে
একই রকম স্বপ্ন পরপর 3 দিন দেখার পরে আব্দুল মুত্তালিব স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে জমজম কূপ খনন করার জন্য যখন গেছেন, কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, কুরাইশের অন্যান্য গোত্রের প্রভাবশালী নেতারা সবাই আব্দুল মুত্তালিবকে বাধা দিল। বলে, আব্দুল মুত্তালিব, বরকতময় এই জমজম কূপ খননের কাজটা তুমি একা করতে পারবা না। আমরা অনেক দিন ধরে জমজম কূপটা কোথায় ছিল এইটা খোঁজার চেষ্টা করছিলাম, পারি নাই। তুমি যেহেতু সন্ধান পেয়ে গেছো, সুতরাং জমজম কূপের পবিত্র জিনিস, বরকতময় এই জিনিস তুমি একাই খনন করতে পারবা না, আমাদেরকেও শামিল করতে হবে। কিন্তু নাসরবান্দা আব্দুল মুত্তালিব বলে, তুমি স্বপ্ন দেখেছো? বলে, না আমি তো দেখি নাই। বলে, তুমি দেখেছো? বলে, না আমি দেখি নাই। বলে, তুমি দেখেছো? বলে, না আমিও স্বপ্ন দেখি নাই। আব্দুল মুত্তালিব এবার বলে, তোমরা কেউই যেহেতু স্বপ্ন দেখো নাই, সুতরাং স্বপ্ন আমি দেখেছি, এই কাজের বরকত আমি আব্দুল মুত্তালিব একাই পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একাই এই কূপ খনন করবো, যেহেতু স্বপ্ন আমি দেখছি, নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু প্রভাবশালী কুরাইশ নেতৃবৃন্দ কিছুতেই রাজি নয়। বলে, না না, অবশ্যই আমাদেরকে ভাগীদার করতে হবে, অংশীদার করতে হবে, আমাদেরকেও তোমার এই বরকতময় কাজে শামিল করতে হবে। এবার আব্দুল মুত্তালিব কিছুতেই রাজি হয় না, বাধাপ্রাপ্ত হয়ে গেছে। বাধাপ্রাপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে আব্দুল মুত্তালিব একটা মারাত্মক মান্যত করে বসেছে। মান্যত করেন না আপনারা? কিশোরগঞ্জের লোক খুব মান্যত করে। এখানে একটা মসজিদ আছে না, কি মসজিদ? হ্যাঁ, মুরগি ধরি যান না? যাই যাই, চাষা গেছে। হ্যাঁ, আমার ভাইয়েরা মান্যত করেন, ভালো কথা। মুরব্বী মুরব্বী মারলে জ্বালা। এবার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্যত করে বলে, আল্লাহ, বরকতময় এই কাজের যদি বাধা দূর হয়ে যায়, আমি তোমার কাছে মান্যত করছি, আমার 10টা পুত্র সন্তান যদি তুমি আমাকে দান করো, একটা পুত্র সন্তানকে তোমার জন্য আমি কোরবানি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা লম্বা, সংক্ষেপ করছি। আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেছে, বাধা দূর করে দিয়েছে। 10টা পুত্র সন্তান আল্লাহ আব্দুল মুত্তালিবকে দান করেছে। ছেলেরা যখন বড় হয়ে গেল, বয়স প্রাপ্ত হয়ে গেল, 10 সন্তানকে ডাক দিয়েছে। ডাক দিয়ে আব্দুল মুত্তালিব বলে, বাবারা শোনো, আমি আজ থেকে কয়েক বছর আগে আল্লাহর কাছে মান্যত করেছিলাম, আমার যদি 10টা পুত্র সন্তান হয়, একজনকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাই, তোমরা রাজি আছো কিনা? 10 জন সন্তান আব্দুল মুত্তালিবকে বলে, হে আমাদের পিতা আব্দুল মুত্তালিব, আপনি আমাদের মধ্যে যাকে ইচ্ছা আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন বেটা। দেখছেন, ওই যে ইব্রাহিম আর ইসমাইলের কোরবানির ঘটনা শোনেন নাই আপনার? শুনেছি। ইব্রাহিম বলেছে যে, বাবা তোমাকে কোরবানি করতে চাই, তুমি কি বলো? ছেলে কি বলছে? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ রাজি আছি, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার বলে। একই জবাব দিয়েছে আব্দুল মুত্তালিবের 10 ছেলে। 10 ছেলে রাজি হয়ে গেছে, কিন্তু আব্দুল মুত্তালিব বড় বেকায়দায় পড়ে গেছে। একটু কালেমা পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে উঠাউঠি করবেন না ভাই, আপনারা উঠবেন না। গেলাম কালকে যাবো ইনশাল্লাহ। ধীরে ধীরে
এ ভাই মাইক ছাড়াই ওয়াজ চলবে নাকি? চলবে চলবে, অ্যাকশন চলবে। ভাইরা আমার শোনেন, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা গুলির সামনে বুক পেতে দিছে, আর আপনার কারেন্ট নাই এই ভয়তে পালিয়ে গেছে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? ভাইরা আমার, সংযোগ দিচ্ছে জেনারেটর, একটু ধৈর্য ধরেন। আমরা সবাই একসাথে দোয়া করে বাড়ি যাবো ইনশাল্লাহ। একসাথে দোয়া করে বাড়ি যাবেন যারা, দুই হাত উঁচু করে একবার আল্লাহকে দেখান তো সবাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান, একটু ধৈর্য ধরেন। এই যে অ্যাকশন শুরু হয়ে গেছে। আরে ধর আমলিক আছে আর দুনিয়ায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফ্যানটা চলবে না? কেন তো চলবে না? আব্দুল মুত্তালিব এবার 10 ছেলেকে বলেন, 10 জনের মধ্যে মাত্র একজনকে আমি কোরবানি করতে চাই, 10 জনকে তো আমি কোরবানি করতে পারবো না। এবার আব্দুল মুত্তালিব লটারির ব্যবস্থা করলো, লটারি করা হলো। লটারিতে সর্বশেষ সন্তান, সবচেয়ে কনিষ্ঠ সন্তান আব্দুল মুত্তালিবের 10 ছেলের মধ্যে সবচেয়ে সুদর্শন সন্তান, নাম তার আব্দুল্লাহ। লটারিতে আব্দুল্লাহর নাম উঠে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কে ছিলেন বলেন না কেন? আমাদের নবীর পিতা আব্দুল্লাহ। তখনও আব্দুল্লাহ বিয়ে করে নাই, বয়স মাত্র 15 বছর। আব্দুল্লাহকে জবাই করার জন্য কাবার চত্বরে যেখানে পশু কোরবানি করা হয় সেখানে নিয়ে যাওয়া হলো। খোলা তলোয়ার নিয়ে আব্দুল মুত্তালিব নিজের কলিজার টুকরা ভালোবাসার সন্তান আব্দুল্লাহকে নিয়ে গেল কোরবানি করার জন্য। আব্দুল্লাহকে যখন কোরবানি করার জন্য নিয়ে গেছে, পাড়া প্রতিবেশী এলাকার মহৎ প্রধান সবাই মিলে আব্দুল মুত্তালিবকে অনুরোধ করে, খবরদার আব্দুল মুত্তালিব, তুমি এই কাজ করবা না। তুমি আমাদের নেতা, তুমি মসজিদের মুতাওয়াল্লি, তুমি এলাকার মহৎ প্রধান ব্যক্তি। তুমি যদি তোমার মান্যত পূরণ করার জন্য নিজের সন্তানকে আজকে কোরবানি করে দাও, তাহলে দুনিয়ায় এটা একটা রেওয়াজ হিসাবে চালু হয়ে যাবে, নিয়ম হিসাবে চালু হয়ে যাবে। সবাই তখন নিজের সন্তানকে কোরবানির মান্যত করবে। খবরদার আব্দুল মুত্তালিব, তুমি এই কাজ করতে পারবা না। নাসরবান্দা আব্দুল মুত্তালিব কারো কথা শোনে না, কোন নেতার কথা শোনে না, কোন প্রভাবশালী ব্যক্তির কথা শোনে না। আব্দুল মুত্তালিব শুধু বলে, আমি আমার রবের সাথে যে চুক্তি করেছি, ওই চুক্তি সম্পাদনের পথে কেউ তোমরা বাধা দিতে পারবা না। আল্লাহু আকবার। আমার নিয়ত পাকা, আমি আল্লাহর কাছে মান্যত করছি, ছেলেকে জবাই করে দেবো, কি হয় হবে। কোন মতেই যখন আব্দুল মুত্তালিবকে থামানো যায় না, এবার এলাকার একজন বয়স্ক মুরব্বী দাড়ি পাকা লোক, তিনি এসে বলল, বাবাজি আব্দুল মুত্তালিব নিজের ছেলেকে তুমি নিজে জবাই করবা, আমরা বাধা দেওয়ার কি? তবে আমি দাড়ি পাকা মুরব্বী, বাবা তোমাকে একটা অনুরোধ করতে চাই, যদি তুমি অনুরোধ রাখো। মনে করেন এখানে একটা ঘটনা ঘটে গেল, একজন এক এক কথা পাইছে। দাড়ি পাকা মুরব্বী, হ্যাঁ, উনি বলতেছে, আচ্ছা আমি একটা কথা কবার চাই। তখন আমি কইছি, আচ্ছা মুরব্বী কি অবস্থা আছে খুব তো শুনি, কি ঠিক না বেঠিক বলেন? মুরব্বীর কথা মূল্যায়ন করেন না আপনারা? করেন না? করেন না? এবার মুরব্বীর কথাকে মূল্যায়ন করেন। আব্দুল মুত্তালিব বলে, মুরব্বী কি বলতে চান বলেন। মুরব্বী বলে, একটা কাজ করতে পারো, এই সংকটের একটা সমাধান হতে পারে। কি সমাধান হতে পারে? মুরব্বী বলল, ওই যে অমুক দেশে একজন আহলে কিতাবের অনুসারী পণ্ডিত ব্যক্তি মহিলা আছেন, ওই মহিলার কাছে তোমরা পরামর্শের জন্য যেতে পারো, মহিলা একটা সমাধান বের করে দিতে পারে, এটা আমার বিশ্বাস। সবাই অনুরোধ করলো, আব্দুল মুত্তালিব চলো তো একবার যাই, ওখানে কি হয়।
আব্দুল মুত্তালিব এলাকার মহৎ প্রধান নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ স্বজনদেরকে সাথে নিয়ে ওই পণ্ডিত মহিলার দরবারে গিয়ে হাজির হয়েছে। মহিলা বলেছে, হ্যাঁ হ্যাঁ, সংকটের একটা সমাধান হতে পারে। বলে কিভাবে সমাধান হবে? এবার বলল, 10টা উটের নাম একদিকে দাও আর একদিকে আব্দুল্লাহর নাম দাও, দিয়া এবার লটারি ফেলাও। লটারি আবার করা হলো, 10টা উট একদিকে, আব্দুল্লাহর নাম আর একদিকে। কিন্তু বিস্ময়কর ভাবে আবার আব্দুল্লাহর নাম উঠে গেল। আল্লাহু আকবার বলে। এবার বলো সমাধান কোন পথে? বলে 20টা উট দাও আর আব্দুল্লাহর নাম দাও। 20টা উটের বদলে আবার আব্দুল্লাহর নাম উঠে গেল। এবার বলে 30টা উট দাও, আব্দুল্লাহর নাম দাও। আবার লটারি করা হলো, আবার আব্দুল্লাহর নাম উঠে গেল। এবার 40টা উট আর আব্দুল্লাহ, তবু আব্দুল্লাহর নাম উঠে গেল। এভাবে 50টা উট, 60টা উট, 70টা উট, 80টা উট, 90টা উট দিয়ে লটারি করার পরেও বারবার আব্দুল্লাহর নাম লটারিতে উঠে যায়। নভেম্বর যখন ফেল মেরেছে, এবার আব্দুল মুত্তালিব বলে, এইটা লাস্ট চান্স, এইটা লাস্ট চান্স। 100টা উট দিলাম আর আব্দুল্লাহকে দিলাম। এবার আল্লাহ যদি আমার আব্দুল্লাহকে পছন্দ করে, বিশ্বাস করো তোমরা কেউ আমাকে থামাতে পারবে না। আমি আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে জবাই করে দেব। এবার 100টা উট একদিকে, আব্দুল্লাহর নাম আর একদিকে, লটারি আবার ড্র হলো। এবার আব্দুল্লাহর জীবনের বিনিময়ে আল্লাহ 100টা উটের কোরবানি কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। এই হচ্ছে আব্দুল্লাহ, যেই লোকটার রক্তে, যেই লোকটার ঔরসে আমার নবীর জন্ম হয়েছে। আল্লাহু আকবার বলে। তার মানে নবীর পিতাকেও বিরাট পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। কারণটা কি জানেন? কারণটা হলো ওই লোকটার রক্তেই আল্লাহ তাকে পৃথিবীতে আনবেন। এটা আল্লাহর মাস্টার প্ল্যানের অংশ, এটা আল্লাহর মহা পরিকল্পনার অংশ। আল্লাহু আকবার। সুতরাং বিশ্বনবীর পৃথিবীতে আসাটা কোনো সিম্পল ঘটনা ছিল না। তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি অসাধারণ মানুষ ছিলেন। আমার ভাই, বরকতময় কালামে হাকিমের সূরা নিসার 36 নম্বর আয়াত পাঠ করেছি। আয়াতটাতে 2টা হকের কথা বলা আছে। একটা হক হচ্ছে আল্লাহর হক, আর একটা হক হলো বান্দার হক। আল্লাহর হক হচ্ছে নামাজ আপনি 5 ওয়াক্ত পড়েন, এটা আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর হক। আমার ভাইরা, আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আল্লাহর হক। রমজান মাসে পূর্ণ 1 মাসের রোজা ফরজ, এটা আল্লাহর হক। সামর্থ্য আছে হজ করতে যেতে হবে, এটা আল্লাহর হক। সামর্থ্য আছে আপনাকে যাকাত দিতে হবে, এটা আল্লাহর হক। আপনাকে পর্দাপুশিটা মেনটেন করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, কবিরা গুনাহ করা যাবে না, এটা আল্লাহর হক। বিশ্বাস করুন, আপনি ভুলবশত যদি আল্লাহর হক লঙ্ঘন করেন, আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ চাইলে দয়া পরবশ হয়ে ক্ষমা চাইলে, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? এই পয়েন্টে আজকে কোনো কথা বলতে চাই না। পয়েন্ট নাম্বার 2, বান্দার হক। বান্দার অনেকগুলো হকের বর্ণনা আছে, শেষের দিকে মাত্র একটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, মাত্র 15 থেকে 20 মিনিট। গভীর মনোযোগ দিতে হবে কিশোরগঞ্জের তৌহিদি জনতা। বান্দার হক মস্ত বড় কঠিন জিনিস, বান্দার হক মস্ত বড় কঠিন জিনিস। আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করেছেন, কিংবা পিতামাতার হক আদায় করতে ব্যর্থ হয়েছেন, কিংবা আপনার বোনকে ঠকিয়েছেন, কিংবা আপনার ভাইয়ের জমির সাথে সামান্য একটু 19-20 করেছেন, প্রতিবেশীর আয় ঠেলেছেন। এইভাবে আপনার প্রতিবেশী, আপনার কর্মচারী, আপনার আত্মীয় স্বজন, আপনার পিতামাতা, আপনার বোন কিংবা ফুফু, যাকে যেভাবে ঠকিয়েছেন, ওই লোকটা যদি আপনাকে ক্ষমা না করে, বিশ্বাস করুন কোন নামাজ রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। কথাটা কথা কি ঠিক আছে না ভেজাল আছে? ঠিক আছে আমার ভাইরা। আয়াতের শেষাংশে অমা মালাকাত আইমানুকুম, আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের অধীনস্থ দাস দাসী, কর্মচারী, শ্রমিক যারা, তাদের অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকবে। ঠিক এই পয়েন্টে আজকে আলোচনা করতে চাই। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, এখানে যে কয়েকটা লোক বসে আছেন, আমার দিকে তাকান। এখানে আঙ্গুল কয়টা? হে ভাই, কি হলো?
আঙ্গুল কয়টা? অঙ্ক পারেন না? আঙ্গুল কয়টা? এখানে কয়টা? আচ্ছা, ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? এবার কান লাগান, একটা মারাত্মক রহস্য আছে, মারাত্মক রহস্য। আমি যে প্রশ্ন করছি প্রশ্নের জবাব দেন। প্রশ্নটা হলো এই, এখানে খেটে খান, দিনমজুর, রিক্সা চালান, ভ্যান চালান, শ্রমজীবী মানুষ, কায়িক পরিশ্রম করে ঘাম জড়িয়ে পয়সা উপার্জন করেন, এরকম লোক কয়জন আছেন? হাত তুলে তো, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। ওরে বাবা, সবাই সবাই আল্লাহু আকবার, হাত নামা। আমার ভাইরা, আজকের ওয়াজ হচ্ছে আপনার জন্য। আচ্ছা, মে দিবস চেনেন আপনারা? চেনেন? চেনেন? পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ওই দিন কি হয়? মেন শহরে র্যালি হয়, হয় না? প্রত্যেকটা পার্টির শ্রমিক সংগঠন আছে, তারা কি করে র্যালি করে, বিশাল র্যালি, তারপরে বিরিয়ানির প্যাকেট দেয়, দেয় না? দেয় করে। মিছিলত গেছিলেন কোনোদিন? গেছিলেন, অনেকেই গেছিলেন, দেন নাই? আচ্ছা, বিরিয়ানি দেওয়ার আগে অবশ্য আরেকটা কাজ হয়, সেটা কি? এই বড় বড় বোল্ডার বোল্ডার মোসওয়ালা নেতা আছে, আছে না নাই? এই মোসারু, মদারু, গাজারু, এই নেতারা ভ্যানের উপর চড়িয়া কিংবা ট্রাকে ভাসমান মঞ্চ সাজিয়ে ভাষণ দেয়। কিসের ভাষণ? শ্রমিকের অধিকার আদায় করি ছাড়বে। ওই দিনে লম্বা লম্বা ভাষণ দেওয়া এই মোসারু নেতা আছে না নাই? বলে আমার ভাইরা, মে দিবসের দিনে শ্রমিকদের কাছ থেকে চাঁদা তুলে লক্ষ লক্ষ টাকার আয়োজন করে লম্বা লম্বা লেকচার দেওয়া মোসওয়ালা নেতারা শ্রমিকের অধিকার আদায়ের জন্য লম্বা লম্বা লেকচার দিতে পারে, কিন্তু বিশ্বাস করেন পৃথিবীতে তথাকথিত মানব রচিত মতবাদের অনুসারী ওই মোসারু, মদারু, জুয়ারু, ওই সমস্ত মোসারু নেতারা, শ্রমিক নেতারা লম্বা লম্বা লেকচার দিয়েই শেষ করেছে। শ্রমিকের অধিকার আদায় করতে তারা ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক না? পৃথিবীর কোন মতবাদ শ্রমিকের অধিকার আদায় করতে পারে নাই, কিন্তু আমার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে শ্রমিকের অধিকারের ব্যাপারে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকারের ব্যাপারে যে ঐতিহাসিক বক্তব্য দিয়ে গেছে, ভাই বিশ্বাস করেন আজ পর্যন্ত পৃথিবীর কোন শ্রমিক নেতা, পৃথিবীর কোন মতবাদ, মতাদর্শ ওই অধিকার দেয় নাই। আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবী, বিশ্ব নবী বলে গেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছে। আমার নেতা, নীলফামারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর মনিরুজ্জামান জুয়েল ভাই এই হাদিসটা খুব মজা করে বলেন। উনি বলে, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মাল্লির মাথা তার মজুরি শোধ করতে হবে। কোথায়? মাল্লির মাথা। আচ্ছা, আপনি বলেন, এখানে যারা শ্রমিক আছেন, মাল্লির মাথা আপনার মজুরি শোধ করছে কোনদিন? এরকম নজির আছে? আছে, আছে, আছে। উল্টা নজির কি আছে জানেন? এই দেখেন, হাজী সাহেব হজ করে এসছে, মসজিদ কমিটির প্রভাবশালী সভাপতি না হয় সেক্রেটারি, কামলা কাজ করছে ৮ জন। কয়জন? কয়েছে বাবু, এটা বাজার কোন বাজার? হ্যাঁ, কান্দুরার মোড় আসিস। সন্ধ্যার সময় শ্রমিকের ঘর, কামলার ঘর, ব্যাগ হাতত নিয়ে কান্দুরার মোড় গেছে। জিয়া দেখে সন্ধ্যার সময় মগরিবের নামাজ পড়ে ঢুকছে হাজী সাহেব। মগরিবের নামাজ পড়ে ঢুকছে, এমরা তো বাইরের বাচ্চায় আছে। এখন নামাজ পড়লে, নামাজ পড়ি, নফল নামাজ পড়লে পড়ি জেকে রাজগার তসবি টেপে টেপে টেপে, খালি টেপে টিপতে টিপতে অনেকক্ষণ হয়ে গেল। মুয়াজ্জিনও বেড়ে চলে গেছে, হয় আর বেড়ায় না। এরপরে মসজিদের বারান্দাত গরমের দিন বসিয়া আরো কয়েকজন দেওয়ানি মিলি গল্প গুজব চলছে করিয়া অনেকক্ষণ পর যখন বেড়াই, এখন এই কামলার ঘর কাছে হাদানি টাকা দিবেন না, কাছে পাগলা হলো, কি বল নামাজটা পড়ি বেরোলো, চা খাই না। এইবার চার হোটেলত বসিয়া দেওয়ানি মনে করেন চাও খাইছে, গিবত গেলে না চলছে, হইতে হইতে এশার নামাজের টাইম হয়ে গেল। ঠিক না? ঠিক বলেন। এইবার এশার নামাজের আগতে, মুয়াজ্জিনের আগতে মসজিদ জিয়া প্রসাব পায়খানা কোথা কুতি করিয়া মনে করেন আবার মসজিদ ঢুকে গেল। একেবারে
দুনিয়ার তামান এবাদত ঠেকে দিয়া রাত 10টার সময় যখন বেচারা মসজিদ থেকে বেড়ায়, ততক্ষণে এই কামলার ছাওয়া ছোট তামান কিন্তু বাড়ির না খেয়া না দেয়া নিন গেছে। ঠিক না ঠিক বলে? কি কথা ঠিক না ঠিক হয় না? বিশ্বাস করেন ওই শ্রমিককে অপেক্ষায় রেখে, শ্রমিকের সন্তানকে অভুক্ত রেখে আপনি যে নফল নামাজ পড়েছেন, ওই নফল নামাজ আপনার জান্নাতে যাওয়ার পথে সহজ হওয়ার কথা তো দূরের কথা, ওই নফল নামাজ আপনার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক না? আপনি কি মনে করছেন টিপিলেই কাম হয়ে যাবে? এত সোজা? আমার ভাইয়েরা, বিশ্বাস করুন, অধীনস্থ কর্মচারী, দাস দাসী, গোলাম কিংবা শ্রমজীবী জনতার রক্ত পানি করা পয়সা যারা নষ্ট করেছেন, শ্রমিকের হক যারা নষ্ট করেছেন, কিয়ামতের দিন ওই হক ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? এটা কেন অধিকার আর মর্যাদা? মর্যাদা তো আমরা আমাদের সমাজের সবচেয়ে কম মর্যাদার লোক হচ্ছে রিকশাওয়ালা। ঠিক না ঠিক? ওই রিকশাওয়ালা হইল কেন? এইটা ওর সবচেয়ে বড় পাপ। সুতরাং ওই 19-20 করলে 100, রিকশাওয়ালার ডাঙাইলে কোনো বিচার হয় না। ঠিক না ঠিক বলেন? আমার ভাইরা শোনেন, ওই রিকশাওয়ালা, ওই ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি মজুর, ওই খেটে খাওয়া মেহনতি জনতা, ওই লোকটার জন্ম না হলে আপনার বিল্ডিং তৈরি হতো না, আপনি ভালোভাবে জীবন যাপন করতে পারতেন না। কথা বলেন ঠিক না ঠিক? ওই শ্রমিকেরা আছে বলেই আমার বাড়িতে বিনা কষ্টে ওই চাউলটা এসে পৌঁছায়। কথা বলেন ঠিক না ঠিক? অথচ সামান্য 19-20 করলে আমরা শ্রমিক চট দিতে, গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর কোন মতবাদ শ্রমিকের মর্যাদা দিতে পারে নাই। অবাক হবেন জানলে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকের মর্যাদা দিতে গিয়ে কি বলেছেন জানেন? বিশ্বাস করুন শ্রমজীবী জনতা, বিশ্বাস করুন কিশোরগঞ্জ উপজেলার তৌহিদি জনতা, আমার নবী বিশ্ব নবী আজ থেকে 1500 বছর আগে শ্রমজীবী জনতার মর্যাদা যেটা দিয়েছেন পৃথিবীর কোন মতবাদ সেটা দেয় নাই। আমার নবী শ্রমিকের মর্যাদার কথা ঘোষণা করতে গিয়ে বলেছেন, ওই শ্রমিকেরা শুধু আমার বন্ধু নয়, আল কাসিবু হাবিবুল্লাহ, এই শ্রমিকেরা সরাসরি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। শ্রমিকেরা কার বন্ধু? শ্রমিকেরা আল্লাহর বন্ধু। এই ঘোষণা কে দিয়েছেন? আমার নবী দিয়েছে। আচ্ছা বলেন, শ্রমিকেরা আল্লাহর বন্ধু, সৃষ্টিকর্তার বন্ধু, বিশ্ব প্রতিপালকের বন্ধু, এই মর্যাদা, এর চেয়ে বড় মর্যাদা আর কিছু হতে পারে? এর চেয়ে বড় মর্যাদা আর কিচ্ছু হতে পারে না। এই মর্যাদার ঘোষণা ইসলাম দিয়েছে, আমার নবী দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনার কাছে অবাক লাগতে পারে যে হুজুর কথা তো ঠিকই আছে, নবী তো ওলা কয়া গেছে। নবী শুধু কয়া যায় নাই বাবাজি, নবী শুধু বলে শেষ করেন নাই, বরং নবী নিঃশ্বাস দেওয়ার সাথে সাথে, মর্যাদার ঘোষণা দেওয়ার সাথে সাথে বাস্তবায়ন করে দেখিয়েছেন। আমার নবী বিশ্বনবী একবার একজন কামারের পাশ দিয়ে যাচ্ছিলেন। কামারের হাতে কালি থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে। কামারের পাশ দিয়ে যেতে গিয়ে বিশ্বনবী কামার বন্ধুকে সালাম দিলেন। বিশ্বনবীকে তো কেউ আগে সালাম দিতে পারতো না। মজার ঘটনা শোনেন, বিশ্বনবী কামার বন্ধুকে সালাম দিয়ে যখন এগিয়ে গেলেন, হাতটা বাড়িয়ে দিলেন মুসাফা করবেন। মুসাফা করতে গিয়ে এবার বিড়ম্বনায় পড়ে গেলেন বিশ্বনবী। কামার বন্ধু খেয়াল করলেন, আরে আমার হাতে তো কালি, আমার হাতে তো ময়লা, আবার কালিমাকে হাত যদি আমার বিশ্ব নবীর হাতের সাথে লেগে যায়, আবার বিশ্ব নবীর হাতটা ময়লা হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। কামার বন্ধু লজ্জায় লাল হয়ে গেছে, হাতটা লুকিয়ে রেখেছে লুঙ্গির ভিতরে। বিশ্ব নবী অবস্থা বুঝতে পেরে কামারের হাতটা টেনে বের করে বিশ্বনবী কামারের হাতের সাথে হাত লাগালেন। কামারের কালি যুক্ত হাতকে চুম্বন করে দিয়ে বিশ্বনবী বললেন, এই হাত শ্রমিকের হাত, এই হাত কোনদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলে। এ ভাই, এই মর্যাদা, এই মর্যাদা ইসলাম ছাড়া অন্য কোথাও আছে? শ্রমিক বন্ধুরা, মে দিবসের দিনে একটা বিরিয়ানির প্যাকেটের জন্য ওই মোসারু নেতার পিছনে
আমার নেতা তোমার নেতা অমুক তমুক নেতা বলে স্লোগান দিতে যাবেন না। ওই মোসারু তোমার নেতা নয়, তোমার নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না ঠিক বলে? নেতা একজন। নেতা কে? নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক বলে? আবার শ্রমিক আর মালিকের মধ্যে যে ব্যবধান আছে, আকাশ পাতাল ব্যবধান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার সাথে সাথে শ্রমিক আর মালিকের আকাশ পাতাল ব্যবধানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কিভাবে? আচ্ছা বলেন, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। নিজের বাড়ির কাম করা লোকের সাথে, নিজের বাড়ির কাজের লোকের সাথে আপনারা কি নিজের বেটিক বিয়ে দিবেন? এরকম কি আপনাদের এলাকায় হয়েছে কোনোদিন? যদি কোনো অঘটন ঘটে সেটা ভিন্ন আলাপ, কিন্তু স্বাভাবিকভাবে তো এইরকম হওয়ার কোনো চান্স নাই। আছে? দিবেন? কারণ কি? ওই শ্রমিক আর আপনি মালিক। ঠিক না ঠিক? বেক্সিমপুর মালিক সালমান এফ রহমান, ওই যে দাড়ি কাটি পাড়ি যাওয়া দোষছিল, ওর বেটির সাথে ওরই কোম্পানির একজন ডে লেবার তাকে বিয়ে দিবে? এটা কি স্বপ্নে ভাবা যায়? আমার ভাইরা, যদিও ওই শ্রমিকদের পকেট কাটিয়া হয়েছে কি পরিমাণ টাকার মালিক হয়েছে আল্লাহ ছাড়া কয়ও জানে না। ঠিক না ঠিক বলে? সালমান এফ রহমান কত টাকা পাচার করছে এই হিসাব ওর কাছেও নেই। আমার ভাইরা, দেশটাকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে, দেশটাকে লোপাট করেছে, হরিলুট করেছে। শ্রমিক আর মালিকের আকাশ আর পাতাল ব্যবধান তারা তৈরি করেছে। 3 মাস বেতন দেয় না, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা আমার শ্রমিক ভাইদের খাটিয়ে নেয়। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে ঈদের আগের দিন আমাদের শ্রমিকদেরকে ঈদের আগের দিন রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, আর সেই আন্দোলনকে দমন করার জন্য শ্রমজীবী জনতার বুকে গুলি চালানো হয়। এটা বাংলাদেশে ঘটেছে। কথা বলেন ঠিক আছে? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিক আর মালিকের ব্যবধান দূর করার জন্য মারাত্মক এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেটা কি জানেন? রাসূলের একজন কর্মচারী ছিল, নাম তার জায়েদ। কি নাম বললাম? জায়েদ। এমন একজন সাহাবী যার নাম কোরআনে এসেছে, একমাত্র সাহাবী, আর কোন সাহাবীর নাম আল্লাহ কোরআনে দেন নাই। জায়েদ রাসূলের কর্মচারী ছিলেন, পরবর্তীতে রাসূলের পালক পুত্র হয়েছেন। জায়েদকে মস্ত ভালোবাসতেন আল্লাহর রাসূল। জায়েদ ছিল রাসূলের দাস, জায়েদ ছিল রাসূলের গোলাম, জায়েদ ছিল রাসূলের কেনা গোলাম। রাসূলের কেনা গোলাম কর্মচারীর সাথে রাসূল মালিক আর শ্রমিকের পার্থক্য দূর করার জন্য শ্রমিক আর মালিকের আকাশ পাতাল ব্যবধানকে মাটির সাথে কবরস্থ করে দেওয়ার জন্য এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্বনবী তার কর্মচারী জায়েদকে তার আপন ফুফাতো বোন সুন্দরী জয়নাবের সাথে বিবাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আপন ফুফাতো বোন, রাসূল কিন্তু বড় বংশের ছেলে। ঠিক না ঠিক বলে? তারে আপন ফুফাতো বোন, মক্কা নগরীর সবচেয়ে সুন্দরী মহিলা, তাকে বিয়ে দিয়েছেন বাড়ির কর্মচারীর সাথে। আল্লাহু আকবার। এটা ভাবতে পারেন? এটা ইসলামে সম্ভব, এটা বিশ্বনবীর আদর্শে সম্ভব, অন্য কোথাও সম্ভব না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসলেন, যিনি বিরাট এক কোম্পানির মালিক, বিরাট ফ্যাক্টরির মালিক, বিরাট বাগানের মালিক, কোম্পানির মালিক। এবার সাহাবী হুজুরের দরবারে এসে বলছে, হুজুর আমি বড় বেকায়দায় আছি হুজুর। রাসূল বলে, তুমি কি বেকায়দায় আছো? তোমার তো সম্পদের অভাব নেই, বিরাট কোম্পানির মালিক তুমি, বিশাল ফ্যাক্টরির মালিক, বিশাল সম্পদের পাহাড়, তোমার কিসের অভাব তোমার? বলে, হুজুর আমি আমার শ্রমিকদেরকে নিয়ে বড় বেকায়দায় আছি হুজুর। কয়েক হাজার শ্রমিক আমার ফ্যাক্টরিতে কাজ করে, আমি বড় বেকায়দায় আছি হুজুর। বলে, কি সমস্যা? বলে, শ্রমিক এক খারাপ জাত হুজুর। শ্রমিককে ডান কইলে বাম শোনে, উত্তর কইলে দক্ষিণ শোনে হুজুর। মূর্খ লোকেরা কথা বোঝে না। আসলে শ্রমিকরা তো একটু বোঝে কম, পড়াশোনা করছে কম। ঠিক না হুজুর? কথা বোঝে না, খুব ডিস্টার্ব করে, মারাত্মক ভুল করে, অপরাধ করে হুজুর। আমি বড় বিরক্ত হুজুর, আমি বড় বিরক্ত। আমি আপনার কাছে ফতোয়ার জন্য এসেছি, সমাধানের জন্য এসেছি।
বিশ্বনবী বলে, সাহাবী কি সমাধানের জন্য এসেছো বলো। এবার বিশ্বনবীর সাহাবী বলে, হুজুর আমার শ্রমিকেরা ডান কইলে বাম শুনে, উত্তর কইলে দক্ষিণ শুনে, বুঝতেই চায় না কিছু, বারবার ভুল করে। শ্রমিক বন্ধুরা কান লাগান মারাত্মক কথা, মালিক যারা আছেন তারাও কান লাগান মারাত্মক কথা। এবার সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে সমাধান চাই, আমি আমার শ্রমিকদেরকে দিনে কতবার ক্ষমা করতে পারবো? আল্লাহু আকবার। মানে বলতেছে যে আমি কত আর মাফ করি হুজুর? এত ভুল করে কয়বার মাফ করবেন? সহ্যের বাইরে চলে গেছে, সীমার বাইরে চলে গেছে হুজুর, কয়বার মাফ করা যায়? মুস্কি এসে বিশ্বনবী এক ঐতিহাসিক সমাধান দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার অধীনস্থ শ্রমিক কর্মচারীকে দিনে অন্তত 70 বার ক্ষমা করবে। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন করি, একটা লোক কি ডেইলি 70 বার ভুল করে? তার মানে বিশ্বনবী বুঝিয়েছেন, তোমার শ্রমিক কম শিক্ষিত লোক, মূর্খ লোক, তার বুঝ কম, খবরদার গায়ে পায়ে হাত দিয়া সতলে সাতলে তাকে দিয়া কাজ আদায় করো, খবরদার তাকে ধমক দিও না। আপনি চিন্তা করতে পারেন, হুজুর তো আর মালিক ছিল না, হুজুর কি বুঝবে? শ্রমিকের ঘর বেটার হচ্ছে কত খারাপ, হুজুর কি বুঝবে? হুজুর তো আর ফ্যাক্টরির মালিক ছিল না, হুজুর ফ্যাক্টরির মালিক ছিল না বটে, তবে হুজুরের আর একজন কর্মচারীর বক্তব্য শোনেন, নাম তার আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেছেন, আমি 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম, 10 বছরে অসংখ্য ভুল করেছি, হুজুর যেটা বলেছে সেটা ঠিকঠাক করতে পারি নাই, ভুল আমার অনেক হয়, ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নই, কথা বলেন।